পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকাল 9টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরু হয় এ বৈঠক। এর আগে মঙ্গলবার রাত 9:15টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পল কাপুর। বিএনপি সরকার গঠনের পর এটি যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম ঢাকা সফর। 3 দিনের এই সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সাথেও বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সোমবার এক বিবৃতিতে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাই এই সফরের লক্ষ্য। 2025 সালের 22 অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন পল কাপুর। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকাল 9টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরু হয় বৈঠক। এ বিষয়ে আরও জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, আসলে এই বৈঠকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং বিএনপি সরকার গঠনের পর তো যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো কর্মকর্তা এটি প্রথম সফর, ঢাকা সফর বা বৈঠকও হচ্ছে, আসলে কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠক? বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে ভবিষ্যৎ গতিপথ কি হবে, মূলত নতুন সরকার ক্ষমতায় আসার পর এই দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে যাবে, তার কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, কোন কোন বিষয়ে সহযোগিতা নেওয়া হবে, সেইগুলো নিয়েই মূলত আলোচনা করতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশ সফরে এসেছেন। তার আগে কিন্তু তিনি দিল্লি সফরে গিয়েছেন, ভারতে সফর করেছেন, সেখানে ভারতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন এবং তারপরে তিনি গতকাল রাত্রে দিল্লি থেকে বাংলাদেশে এসেছে। তার এই দুদিনের সফরে মূলত আজকে তিনি পররাষ্ট্রমন্ত্রী তাদের সাথে বৈঠকের পর তিনি চলে যাবেন সচিবালয়ে তিনি একাধিক মন্ত্রীর সাথে বৈঠক করবেন। সেখানে মূলত আলোচনার যে বিষয়গুলো আছে, সেখানে আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি হয়েছে। বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে নতুন সরকারের যে ভাবনা আছে, সেই ভাবনা যুক্তরাষ্ট্র জানতে চাইবে। একই সাথে বোয়িং কেনার একটি সমঝোতা হয়েছে, সেটিও এই বাণিজ্য চুক্তির আওতায় আছে। তো অন্তর্বর্তী সরকারের সময় যেই সব বিষয়গুলো আলোচনা হয়েছে, সমঝোতায় পৌঁছানো হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে, সেই বিষয়গুলো নতুন সরকার কিভাবে এগিয়ে নিয়ে যাবে, মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। একই সাথে নিরাপত্তা সামরিক জোরদারের বিষয়টিও আছে। তবে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা যাচ্ছে যে বাণিজ্য চুক্তির বাইরেও অস্ত্র চুক্তি বা প্রতিরক্ষা তথ্য বিনিময়ের বিষয়ে একটি চুক্তি আছে, আকসা এবং জিসুমিয়া, সেই দুটো নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। ইন্দো প্যাসিফিকের আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের একটি বড় অংশীদার আছে এবং সেখানে তাদের প্রতিরক্ষা কিছু কৌশল নেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের আগ্রহ আছে কিনা, নতুন সরকার সেই ব্যাপার কি চিন্তা ভাবনা করছে, আমরা দেখেছি বিগত সরকার সেখানে বারবার বলা হচ্ছিল বাংলাদেশে এই মুহূর্তে কোনো প্রতিরক্ষা জোটে যাবে না। তো নতুন সরকারের সেই বিষয়ে ভাবনা কি, সব বিষয়গুলো নিয়েই আসলে যুক্তরাষ্ট্র তার প্রতিনিধি পাঠিয়েছে বাংলাদেশে, যে নতুন সরকারের যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বা অংশীদারিত্ব সম্পর্ক কোন কোন পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে বা নতুন নতুন কোন কোন খাতে সহযোগিতা অব্যাহত থাকবে, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাফিজা দৌলা।